আল্লাহর নবী বলতেছে, আলী ও আলী, মোহর কি দিবা? আলী কয়, নবী গো কিছুই তো নাই, দিমু কি? রসুল কয়, তোমার ঢাল তলোয়ারটা যাও, যায় বাজারে বিক্রি করো, যাই পাও তা দিয়েই মোহর ধার্য হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢাল আর তলোয়ার নিয়ে রওনা দিয়েছেন। রাস্তায় উসমান গনির সাথে দেখা। আলী কই যাও? নবী তো বিয়ের প্রস্তাবে রাজি হয়ে গেছে, কইছিলাম নি। কপাল খুলে গেছে আলী, কপাল খুলে গেছে আলী। আমি মনে মনে তখনই ভাবছিলাম, নবী তোমার অপেক্ষায়, তুমি তো সাহস করো না, আমি তোমাকে সাহস জোগাইছি, এখন কই যাও? কয় বাজারে যাই। কেন? কয় বিয়াতে কর্ম, মোহর তো দেওয়া লাগবে, আমার তো কিছুই নাই, মোহর দিমু কেমনে? রসুল কয়, ডাল তলোয়ার বাজারে বিক্রি করো। এই যে রওনা দিয়েছি, ডাল তলোয়ার বিক্রি করে যা পাবো তাই আমি মোহর ধার্য করব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতেছে, রে আলী, উসমান গনি বলতেছে, আলী এই ঢাল আর তলোয়ার আমার কাছে বিক্রি করো। আলী বলে, কত টাকা আপনি দিবেন? উসমান গনি কয়, নেও, তোমারে 500 দিরহাম দিলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 500 দিরহাম হাতে নিলেন। উসমান গনি কয়, নেও, এই টাকা দিয়ে মোহর পরিশোধ করো। কারণ হযরত আলী তিনি গরিব, কিন্তু উসমান তিনি হলেন মদিনার সবচেয়ে ধনী সাহাবীদের ভিতরে একজন, নামই হলো গনি। উসমান যেমন সম্পদের মালিক, তার দিলও ছিল উদার, দানের হাতও অনেক বড়। কিছু মানুষ সমাজে এমন আছে, টাকা আছে, পয়সা আছে, কিন্তু মন বড় না। আবার কিছু মানুষ এমন আছে, টাকা পয়সা যেমন আছে, মনও তেমন বড়। ভালো করে আদ্রাই করে যুবক, আল্লাহর নবী রহমতের নবী এক হাদিসে বলছেন, সম্পদের মালিক যে, কিন্তু সে যদি আল্লাহর রাস্তায় দান না কইরা এই টাকা সে খেলাধুলায় কাজে ব্যয় করে, আমোদ ফুর্তিতে ব্যয় করে, তাহলে মনে রাখো এর গুনাহ কিন্তু সে পাইতেছে। এই টাকা পয়সা ভালো কাজে ব্যয় করলো না, অন্যায় কাজে ব্যয় করলো। আরেকজন মানুষ গরিব, তার টাকা নাই, পয়সা নাই, নিয়ত করে, কয় আমার যদি টাকা থাকতো একটা সিনেমা হল দিতাম। যেই মানুষটা টাকা পয়সা থাকার কারণে সিনেমা হল বানাইলো, সিনেমা হল বানাইয়া সে যেই পরিমাণ গুনাহ কামাইলো, ওই গরিব মানুষটা টাকা নাই, পয়সা নাই, কিন্তু দিলে দিলে নিয়ত করেছে আমার পয়সা হলে সিনেমা হল বানাইতাম। রসুল কয়, ওই ধনী লোকটা সিনেমা বানায়া, হল বানায়া যে গুনাহগার, গরিব লোকটা নিয়ত কইরাও